হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই শর্টস ভিডিও। আজকে বানিয়েছিলাম চিলি মাশরুম। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই রেসিপিটা। আমি জানি সবাই চিলি মাশরুম রেসিপি বানাতে জানো, তাও আমি আমার স্টাইলে বানালাম। মাশরুমটাকে ভালো করে আটা দিয়ে কিন্তু ভালো করে তার নোংরাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর জল দিয়ে ওয়াশ করে সেটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। তারপর কেটে নেব কিছুটা পেঁয়াজ পাতা, কিছুটা পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, রসুন, আদা। ভালোভাবে মাশরুমটা সেদ্ধ হয়ে গেলে মাশরুমটাকে দু টুকরো করে নেব। টুকরো করে নেওয়ার পর মাশরুমটাকে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। মাশরুমটা ম্যারিনেট করার জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ার, আদা বাটা, লঙ্কা বাটা আর একটু কিছুটা স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পর তেলটাকে গরম করতে বসিয়ে দেব। সাদা তেল গরম করতে বসিয়ে নেওয়ার পর একে একে কিন্তু মাশরুমগুলো ভেজে নেব। মাশরুমগুলো ভাজার পর আমি দেখলাম তেলের মধ্যে কিন্তু কিছুটা আমার কর্নফ্লাওয়ার লেগে গেছিলো। তো কিভাবে লাগলো যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বলবে। তো মাশরুমগুলো ভেজে আমি তুলে রাখলাম। তুলে রাখার পর ওই তেলেই আমি রসুন কুচি অ্যাড করে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা তারপরে অ্যাড করে দেবো ক্যাপসিকাম, লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা আর কিন্তু স্প্রিং অনিয়ন। লঙ্কা কুচি, পেঁয়াজ, সব স্প্রিং অনিয়ন মিশিয়ে ভালোভাবে হাই ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো কিছুটা চিনি অ্যাড করার পর দিয়ে দেবো সস। এখানে দিয়েছিলাম সুইট অ্যান্ড হট সস। তারপরে দিলাম সোয়া সস, কিছুটা চিনি, নুন আর ব্ল্যাক পেপার। ভালো করে সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা পেঁয়াজ পাতা আবারও দিয়ে দিলাম। ভালো করে দিয়ে মাশরুমগুলো এবারে আমি কিন্তু দিয়ে দেব। মাশরুম দেওয়ার পর নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু কর্নফ্লাওয়ার গোলা জল আমি এখানে অ্যাড করে দেবো। ভালোভাবে সব কিছু মিশিয়ে নামানোর আগে আরেকটু ব্ল্যাক পেপার, যাদের ঝাল খেতে পছন্দ তারা কিন্তু দিয়ে দেবে। আমি দেওয়ার পর এটা কিন্তু আমি পরোটার সাথে খাবো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। টাটা।